শিগগিরই হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বসতে যাচ্ছেন এমনটা নিজেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর কদিনের মাথায় পাল্টে ফেললেন সুর। বললেন এমন কোনো আলোচনায় বসে তিনি সময় নষ্ট করতে চান না, যার ফলাফল অনিশ্চিত। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতেই পুতিনের সাথে দ্বিতীয় দফায় বসতে যাচ্ছিলেন ট্রাম্প। এবারের ভেন্যু নির্ধারিত হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। পুতিনের সাথে ফোনালাপের পর 2 সপ্তাহের মধ্যে এ বৈঠক হবার কথা ছিল, তবে হঠাৎই এমন পরিবর্তনের সুর ট্রাম্পের। আমি চাই না এই বৈঠকটা বৃথা যাক, আমি চাই না সময় নষ্ট হোক, দেখা যাক কি হয়। তবে আমরা আগে অনেক দারুণ চুক্তি করেছি, কিন্তু এবারকার বিষয়টা ভিন্ন। আমি বলেছিলাম যুদ্ধ যে পর্যায়ে আছে সেখানেই থামো, বাড়ি ফিরে যাও, সবাই কিছু সময় বিশ্রাম নাও, কারণ এখানে দুটো দেশ একে অপরকে হত্যা করছে। তাই দেখা যাক কি হয়, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে আলাস্কায় গত আগস্টের মাঝামাঝি ঐতিহাসিক বৈঠকে বসেন ট্রাম্প ও পুতিন, তবে এরপর তেমন কোনো অগ্রগতি হয়নি। যদিও এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবগুলোর মধ্যে পার্থক্য পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী বর্তমানে যে রেখা বরাবর যুদ্ধ চলছে সেখানেই যুদ্ধ থামাতে হবে, কিন্তু সেখানে থামতে চাইছে না রাশিয়া। এই মতপার্থক্যের কারণে ফের নির্ফল বৈঠকে আগ্রহ হারিয়েছে হোয়াইট হাউস। কেন পুতিন আলোচনায় আগ্রহী নন সে বিষয়ে অবশ্য মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য অবশ্য দায় চাপালেন যুক্তরাষ্ট্রের উপরই। তার মতে ইউক্রেনকে এখনও দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়নি যুক্তরাষ্ট্র, আর এ কারণেই রাশিয়া নিজেকে অপ্রতিরোধ্য মনে করছে, আগ্রহ দেখাচ্ছে না যুদ্ধবন্ধের আলোচনায়। যখনই ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা থমকে গেল, তখন থেকেই রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহ কম দেখাচ্ছে। আমাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয়েছে, আমরা একমত হয়েছিলাম। এখন যে যুদ্ধরেখা রয়েছে সেটিকে ভিত্তি করেই আমরা আলোচনার চেষ্টা করব। সেই যুদ্ধরেখায় কূটনৈতিক আলোচনার সূচনা হতে পারে। দৃশ্যমান কোনো অগ্রগতি কিংবা ইউক্রেনে হামলা বন্ধ না হলেও রাশিয়ার দাবি আলাস্কায় আলোচনায় যে সমঝোতা হয়েছিল তা থেকে পিছিয়ে আসেনি মস্কো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের দাবি আলোচনার দিন তারিখ মুখ্য নয়, বরং যুদ্ধের মূল কারণ নিয়ে আলোচনা হতে হবে। তা না হলে শান্তি দীর্ঘস্থায়ী হবে না। আমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছি আলাস্কায় যে আলোচনা হয়েছিল তা থেকে রাশিয়া সরে আসেনি। শুনুন, যুক্তরাষ্ট্র ও আমাদের রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা এমন কোনো আলোচনাকে পিছিয়ে দিতে পারি না যেটি এখনো নির্ধারিতই হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ও পুতিন কেউই আলোচনার কোনো দিন নির্ধারণ করেননি। আমরা যদি এখন যুদ্ধ থামিয়ে দেই তাহলে এর মানে হবে সংঘাতের মূল কারণগুলো ভুলে যাওয়া। শান্তি আলোচনা নিয়ে যখন দোদুল্যমান ট্রাম্প, ঠিক তখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার কিয়েভে নিহত হয় 2 জন, উত্তরাঞ্চলীয় চেরনিহিভে 4 জন এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝোপরিজিয়ায় রুশ হামলায় আহত হয়েছেন অন্তত 13 জন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।